পিটুনিয়া গাছের জন্য এমন একটি তরল খাবার ব্যবহার করুন যে খাবারটি ব্যবহারের মাধ্যমে 1 সপ্তাহের মধ্যেই গাছগুলি হয়ে উঠবে ঝাঁকড়া ও দেখার মতো। দেখুন বন্ধুরা, গাছ যত ঝাঁকড়া হবে সেই গাছ দেখতে তত সুন্দর লাগবে, আবার ফুলও তত বেশি পরিমাণে পাওয়া যাবে। তার জন্য পিটুনিয়া গাছে ফুলের আগে গুরুত্বপূর্ণ গাছকে ঝাঁকড়া তৈরি করে নেওয়া। এখন প্রশ্ন, গাছগুলিকে দেখার মতো ঝাঁকড়া করতে আমাদের এই তরল খাবার তৈরি করে ব্যবহারের পাশাপাশি আর কোন কাজ করতে হবে? তাই বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। বন্ধুরা, গাছে এইভাবে ফুল পেতে গেলে গাছ ছোট অবস্থা থেকেই বেশ কয়েকবার পিঞ্চিং করতে হবে। এই বিষয়ে বলি, গাছ ঝাঁকড়া না হওয়া পর্যন্ত কোনোভাবেই ফুল নিতে যাবেন না। যদি ফুলের কুঁড়ি এসে থাকে, আমি বলবো সেই কুঁড়িগুলিকে কেটে ফেলে দেবেন। গাছ যখন রীতিমতো ঝাঁকড়া হয়ে যাবে তখন থেকে ফুল নেওয়া শুরু করবেন। তবে যখনই পিঞ্চিং করবেন তখনই কিন্তু এই খাবারটি ব্যবহার করবেন, তাহলেই গাছ দেখার মতো হয়ে উঠবে। এখন প্রশ্ন, এই খাবারটি কিভাবে তৈরি করবেন? তার জন্য 1 লিটার ফ্রেশ জলের মধ্যে 2 চামচ গুঁড়ো সর্ষে খোল নিয়ে নেবেন। এবার তার সঙ্গে আরও দিয়ে দিতে হবে 3 গ্রাম মতো ডিএপি সার, আর দেবেন 3 গ্রাম এনপিকে 10-26-26, আর দিতে হবে হাফ চামচ মতো ভেলি গুড়। এই ভেলি গুড় মিশিয়ে দেওয়ার ফলে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি হবে, যা গাছের জন্য ভীষণ উপকারী হিসাবে কাজ করবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর 5 দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দেবেন এবং প্রতিদিন একবার করে নাড়িয়ে চাড়িয়ে রাখবেন। এবার 5 দিন পরে গিয়ে আবার ফ্রেশ 1 লিটার জলের সঙ্গে এই তৈরি করা দ্রবণটি মিশিয়ে পাতলা করে নেবেন। এবার গাছে যদি ফুল থাকে বা ফুলের কুঁড়ি চলে আসে এবং সেই ফুলগুলি যদি আপনি গাছে রাখতে চান, তাহলে এই জলের মধ্যে 2 গ্রাম বোরন মিশিয়ে নেবেন। তাহলে ফুলের রঙগুলি খুব উজ্জ্বল বর্ণের হবে। এই জল গাছ পিঞ্চিং করলেই ব্যবহার করুন, আর দেখুন কিভাবে নতুন নতুন শাখা পোশাকার সৃষ্টি হয়। এইভাবে পরিচর্যা করতে থাকলে আপনার গাছ হয়ে উঠবে অসাধারণ ঝাঁকড়া। আর যখন ফুল নেবেন দেখবেন কিভাবে গাছ ভর্তি করে ফুল আসে। তাছাড়া আপনারা এই তরল সার মাসে 1 থেকে 2 দিন ব্যবহার করে রাখতেই পারেন। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।